আজকের গল্পটা ৬ বছরের এক ছোট বাচ্চাকে ঘিরে। সে ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখে এক ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়ে গেছে। তবে পড়াশোনার জন্য তাকে হঠাৎ করে শহরের এক অভিজাত স্কুলে ভর্তি হতে হয়। শহরে যাওয়ার পর প্রথম দিকে কেউ তাকে ঠিকমতো ভালোবাসতো না, কিন্তু ছেলেটি যখন তার পাওয়ার দেখাতে শুরু করে তখনই সবাই তার ফ্যান হয়ে যায়। তবে এই জীবনটা তার জন্য খুব একটা মঙ্গলজনক হয় না। প্রতি পদে পদে তার জন্য বিপদ অপেক্ষা করতে থাকে। শেষমেশ তার সঙ্গে কি হয় সেটাই দেখব এই মুভিতে। মুভির শুরুতেই লি নামের ৬ বছরের একটি ছোট ছেলেকে দেখা যায়। যদিও তার বয়স কম, কিন্তু শক্তি আর বুদ্ধিতে লি অনেক এগিয়ে। খুব কম বয়স থেকে লি শাওলিন মন্দিরে পড়াশোনা শুরু করে এবং এখানে সে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেয়। ছোট থেকে কঠোর পরিশ্রমের কারণে এত কম বয়সে সে একজন দক্ষ যোদ্ধায় পরিণত হয়েছে। আজকের দিনটি লির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ তার আজ সব শিক্ষার পরীক্ষা হবে। আজ তাকে নিজের থেকে বয়সে বড় যোদ্ধাদের সঙ্গে লড়াই করে নিজের দক্ষতা প্রমাণ দিতে হবে। পরীক্ষার নিয়ম হলো একটি ধূপ জ্বালানো হবে, আর সেটা পুরোপুরি নিভে যাওয়ার আগেই লিকে ৩ জন দক্ষ মার্শাল আর্ট যোদ্ধাকে হারাতে হবে। লি সেখানে আসে এবং লড়াই শুরু করার আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। লি কিছু বুঝে ওঠার আগেই একজন যোদ্ধা তার উপরে আক্রমণ করে দেয়, মানে তার পরীক্ষা শুরু হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই সিনিয়র যোদ্ধা লিকে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। তবু লি তার দক্ষতা দিয়ে আবারও ফিরে আসে এবং পাল্টা লড়াই শুরু করে। তাদের মধ্যে এক তুমুল হাতাহাতি লড়াই শুরু হয়। এভাবে কিছু সময় লড়াই করার পর লি একটি বাঁশের ঝুড়ির ভিতরে সিনিয়রকে আটকে দিয়ে বিজয়ী হয়। এরপর সেখানে তলোয়ার হাতে একজন যোদ্ধা আসে। আবারও লি তার দক্ষতার সাহায্যে একটি লাঠি দিয়ে তলোয়ারটি ফেলে দেয় এবং সে আবারও জয়ী হয়। এই লড়াই থেকেই বোঝা যায় লি তার পরিশ্রমের দক্ষতা অর্জন করেছে, এক অপ্রতিরোধ্য যোদ্ধায় পরিণত হয়েছে। এরপর শেষ যোদ্ধার সঙ্গে লিকে লড়াই করতে হবে, কিন্তু লি কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। সেই যোদ্ধা মন্দিরে ধ্যান করছিল। তবুও সে লিয়ের আশার আওয়াজ শুনে নেয় এবং জপের মালা থেকে একটি পুঁতি আয়নার দিকে ছুঁড়ে মারে। সেই আয়নায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে লিয়ের চোখে এসে পড়ে। এতে সে কিছুই দেখতে পায় না। তবুও লি সিনিয়রের ওপর আক্রমণ করে। সিনিয়র তা প্রতিহত করে এবং উল্টো লিকে ছুঁড়ে মারে। লিকে হারাতে সে আবারও আক্রমণ করে, কিন্তু এবার সে সিনিয়রের পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে যায় এবং এসে তাকে পাল্টা আক্রমণ করে। এরপর লির জেতা একটু কষ্টকর হচ্ছিল। অনেকক্ষণ পর লি সজোরে একটি আঘাত করে তার পেটে, আর এতেই সেই সিনিয়র হার মেনে নেয়। রুমে থাকা সেই ধূপটিও তখন নিভে যায়। এর মানে লি তার পরীক্ষায় জয়লাভ করে। হাসি মুখে লি সেখান থেকে বেরিয়ে যায়। সেই সিনিয়ররাও তাকে শ্রদ্ধা জানায়। লির গুরু তাকে বলে, তুমি ৮৮ নম্বর পেয়েছো, এর মানে তুমি সবার থেকে ভালো করেছো, আর এখন তোমার ভালো পড়াশোনার জন্য শহরে কোনো স্কুলে পড়া দরকার। তার গুরু আরও বলে, আমার বন্ধু হান শহরে থাকে, সে তোমায় ভালো স্কুলে ভর্তি করিয়ে দিতে পারবে। সেই হান ছিল একজন বিজ্ঞানী, আর হানের ৩ ছেলে মেয়ে আছে। গুরুর কথা অনুযায়ী লি শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর শহরে ফাং নামে একটি ছেলেকে দেখা যায়। এই ফাং তার স্কুলে কুংফু ক্লাসের প্রধান। কুংফুতে সে অনেক পারদর্শী। ফাংয়ের একটি ছোট বোন আছে। ফাংয়ের এই কুংফু তার বোনের অনেক ভালো লাগে, আর এই কারণে সব খেলায় সে ফাংকে উৎসাহ দিতে আসে। ফাংয়ের এই কুংফু ক্লাবটি ল্যান নামের একটি মিষ্টি মেয়ে পরিচালনা করে। ফাংকে ল্যান অনেক পছন্দ করে, কিন্তু মুখ ফুটে সে কখনো বলতে পারেনি। ল্যানের একটি ভাইও আছে। ফাং আর ল্যানের বাড়ি পাশাপাশি, মানে তারা একে অপরের প্রতিবেশী। ল্যান যখন টিভিতে ফাংয়ের লড়াই দেখছিল, তখন তার ভাই বসে বসে চিপস খাচ্ছিল। তাদের দুজনের বাবাই হলো ডাক্তার হান, কিন্তু তাদের মা কিছু বছর আগেই মারা যায়। হান তার কাজেই ব্যস্ত থাকে। সে এখন একটি গোপন ডিভাইস তৈরি করার কাজে ব্যস্ত। এই খবর একজন মাফিয়ার কিং জেনে যায়, আর পরিকল্পনা করে কাজ শেষ হলে সে সেই ডিভাইসটি চুরি করে নেবে। কাজের জায়গায় বসে হান তার বাচ্চাদেরকে কল করে। হান সারাদিন কাজ নিয়ে থাকার কারণে ল্যান মন খারাপ করে। তাদের সে একদম সময় দিতে পারে না। তারপরও হান বলে কাজের ফাঁক পেলেই সে বাসায় আসবে। হান বলে, আমি একটি গিফট পাঠিয়েছি তোমাদের দুজনের জন্য, সেটা তোমরা দেখো। কারণ হান সেই যন্ত্রটি গিফট বক্সে করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। যেহেতু মাফিয়াররা সেই যন্ত্রটি পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তারা কথা বলার মধ্যেই লি দরজায় নক করে এবং লি ভিতরে আসে। অন্যদিকে ফোনে দেখা যাচ্ছিল হানের উপরে সেই মাফিয়াররা আক্রমণ করেছে। তবে ল্যান লিয়ের সাথে থাকার কারণে সে সেগুলো কিছুই দেখতে পাচ্ছিল না। মাফিয়ারা হানকে হুমকি দেয় যাতে ওই ডিভাইসটি তাদের দিয়ে দেয়, কিন্তু হান তাদের বলে সে এমন কোনো ডিভাইস বানায়নি। তোমরা যেমন বলছো তেমন কোনো ডিভাইসের কথা আমি কখনো শুনিনি। এটা শুনে সেই মাফিয়া ক্ষেপে যায় আর হানকে সেখানে বন্দি করে রাখে।
এরপর সিসিটিভি চেক করে তারা জানতে পারে যে তার বাসায় হান সেই ডিভাইসটি পাঠিয়ে দিয়েছে, আর এখন সেটা হানের ছেলে মেয়ের কাছে। মাফিয়ার কিং দুজন লোককে হানের বাসায় পাঠায় ওই ডিভাইসটি নিয়ে আসার জন্য, আর হানকে সেখানেই আটকে রাখে। সেই দুইজন এই কাজে ছিল নতুন এবং তাদের নাম হলো স্নোফি এবং ফিস্ট, আর এটা ছিল তাদের প্রথম কাজ। তারা উৎসাহের সঙ্গে অদ্ভুত ছদ্মবেশে তাদের প্রথম কাজে বের হয়। হানের বাসার সামনে এসে তারা পরিকল্পনা করতে থাকে আর বলে পরের দিন যখন বাচ্চারা স্কুলে যাবে তখনই ডিভাইসটি আনা যাবে। এদিকে ল্যানলিকে সব বুঝিয়ে দেয় আর এসে সে টিভিতে কুংফু ফাইটিং দেখতে থাকে। এটা দেখে লির খুব ভালো লাগে। রাতে লি তার অভ্যাস মতো ঘুমানোর আগে প্রার্থনা শুরু করে। তবে ল্যানের ভাইকে গেম খেলতে দেখে সেও তার সঙ্গে খেলা শুরু করে, আর এই খেলার মাধ্যমে তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়। আর ল্যান সেই বক্সটা খুলে দেখে যে তার বাবা কি পাঠিয়েছে। ল্যান দেখে এটা তো ছোট একটা পান্ডার পুতুল। সেই পুতুলের গায়ে একটা বাটন ছিল। ল্যান সেটা প্রেস করলে একটা ভয়েস তাকে পাসওয়ার্ড সেট করতে বলে। ল্যান না বুঝে বলে কিসের পাসওয়ার্ড, আর ডিভাইসটি সেই কথাটিকে পাসওয়ার্ড করে নেয়। যেহেতু এটা যন্ত্র তাই এটা প্রোগ্রাম অনুযায়ী কাজ করে। অনেকক্ষণ সেটা নিয়ে চেষ্টা করার পর ল্যান বুঝতে পারে এটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ডিভাইস, যার ভয়েসটা ছিল তার মায়ের মতো। পরের দিন সবাই স্কুলের জন্য বের হয়। আজ প্রথম লি স্কুলে যাবে। এদিকে স্নোফি ও ফিস্ট বাহিরে বসে নজর রাখে। যখনই বাচ্চাদেরকে যেতে দেখলো তখনই তারা বাড়িতে ঢোকার পরিকল্পনা করে। হঠাৎ তারা লক্ষ্য করে ওই পান্ডা ডিভাইসটি ল্যান তার ব্যাগের সঙ্গে ঝুলিয়ে নিয়েছে। এটা দেখে তাদের পরিকল্পনা বদলে ফেলে। এবার ঠিক করে ল্যান স্কুলে যাওয়ার সময় সুযোগ বুঝে ওই পান্ডাটা তারা চুরি করে নেবে। যাওয়ার পথে ল্যানের সঙ্গে ফাং আর তার বোনের দেখা হয়। লিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ল্যান। ল্যান কথা বলার সময় স্নোফি সেই পান্ডাটা নিয়ে পালাতে থাকে, যেটা লি লক্ষ্য করে আর অনেকগুলো লাফ দিয়ে সেখানে যায় এবং তাকে ধরে ফেলে। এটা ফাং দেখে মুগ্ধ হয়ে যায়, আর ফাংও সেখানে আসে। স্নোফিকে তারা অনেক মারে এবং পান্ডার পুতুলটিকে নিয়ে নেয়। বাচ্চাদের কাছে মার খেয়ে তার কোনো শিক্ষা হয় না। ক্ষমা চাওয়ার ভান করে আবারও পুতুলটি নিয়ে দৌড় মারে, আবারও কোনো লাভ হয় না। সবাই মিলে তাকে ধরে ফেলে আর স্নোফিকে একটা ডাস্টবিনে ভরে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর সবাই স্কুলে চলে যায়। ক্লাস শিক্ষক সবার সঙ্গে লির পরিচয় করিয়ে দেয়। সবাই মিষ্টি সাইলেন্ট সেলে লিকে দেখে অনেক খুশি হয়। তবে কিছু বাচ্চা কৌতূহলবশত এটা ওটা প্রশ্ন করতে থাকে, যেমন সে কি বিয়ে করতে পারবে, কুংফু জানে কিনা, ইত্যাদি ইত্যাদি। তখন ক্লাস শিক্ষক বলেন শারীরিক শিক্ষার ক্লাসেই তোমরা সবাই তা দেখতে পারবে। সবাইকে শারীরিক শিক্ষার ক্লাসে ডাকা হয়। তাদের শিক্ষক বলেন পরের মাসে একটা কম্পিটিশন আছে যেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু যারা ফেল করবে তাদের আবারও একই ক্লাসে রাখা হবে। এটা শুনে ল্যানের ভাই চিন্তায় পড়ে যায়, কারণ তার যে শরীর সেটা নিয়ে সে ঠিকমতো হাঁটতেই পারে না, আর এই পরীক্ষা কিভাবে সে পাশ করবে। এবার শিক্ষক সবাইকে দৌড় প্রতিযোগিতা করায়। শিক্ষক দেখেন অন্যরা যেখানে এক চক্কর দিচ্ছে সেখানে লি ৩-৪ চক্কর দিয়ে ফেলেছে। পরের ধাপে পুশ আপ প্র্যাকটিস করানো হয়। অন্যরা যেখানে কিছুই পারছিল না সেখানে মার্শাল আর্ট জানা লির কাছে এগুলো কিছুই না। সবাই সেখানে ২-১টা দিয়ে হাঁপিয়ে যায় আর লি ১০০টা দেয়। এতে কোনো সুবিধা না পেলে লি এক হাতে পুশ আপ দিতে থাকে। কিছুক্ষণ পরে সে ২ পা উপরে তুলে এক হাত দিয়ে পুশ আপ করতে থাকে, যেটা দেখে শিক্ষক সহ সবাই তার প্রশংসা করতে থাকে। শিক্ষক আবার তাদের হাই জাম্পের প্র্যাকটিস করান। লি খুব ভালোভাবে সেটা করে ফেলে, কিন্তু ল্যানের ভাই সেটা দিতে গেলে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। এদিকে সেই মাফিয়া ডাক্তার হানকে বেঁধে প্রচুর অত্যাচার করতে থাকে, কিন্তু এত কিছুর পরও সে মুখ খোলে না। সেই দিন রাতে সুযোগ দেখে স্নোফি ও ফিস্ট ল্যানের বাসায় চুরি করতে ঢোকে, যা কেউ টের না পেলেও লি দেখে ফেলে। আর লি গিয়ে তাদের ভয় দেখাতে শুরু করে। তারা লিকে দেখে নেয় আর শুরু হয় তুমুল মারামারি। তবে তারা এর মধ্যে সুযোগ দেখে সেই পুতুলটা নিয়ে সেখান থেকে পালায়। ল্যান সেখানে আসলে লি সবটা তাকে বলে, তবে ল্যান ভাবে লি হয়তো তাদের সঙ্গে মজা করছে আর লির কথায় কোনো গুরুত্ব দেয় না। এদিকে সেই পান্ডাটা নিয়ে তারা দুজন তাদের লিডারকে দেয়, কিন্তু লিডার তাদের প্রশংসার বদলে শাস্তি দেয়। তার কারণ পুতুলটা ছিল নকল, সাধারণ পুতুল। আসল ডিভাইসটা তারা আনতে পারেনি। মাফিয়ার কিং খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ যে কোনো উপায় ৩ দিনের মধ্যেই সে পান্ডার ডিভাইসটি তাকে আনতে হবে। না করতে পারলে তার কোটি টাকার ডিল বাতিল হয়ে যাবে আর অনেক লোকসান হবে। আবারও তাদের দুজনকে মাফিয়ার কিং আরেকটা সুযোগ দেয় সে ডিভাইসটি আনার জন্য। তারপরের দিন লি সবার সঙ্গে ফাংয়ের কুংফু ফাইটিং দেখছিল, কিন্তু তাদের পেছনে অদ্ভুত দেখতে দুটো মেয়ে দাঁড়িয়েছিল, যারা ছিল স্নোফি এবং ফিস্ট। তারা ছদ্মবেশে সেখানে আসে। পুতুলটা চুরি করতে ল্যানের ব্যাগের দিকে নজর রাখে, কখন তারা সুযোগ পায়। এরপর লি ফাংকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে বসে, যা শুনে সবাই উত্তেজিত হয়ে যায় আর দৌড়ে সামনে যায় ফাং আর লি এর ফাইট দেখার জন্য।
আর তখনই স্নোফি ও ফিস্ট সেই পান্ডাটিকে খুঁজতে যায়, আর সেই ব্যাগে তাদের নকল চুল আটকে যায়। তারা সেই চুল ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। অন্যদিকে মাঠে ফাং আর লির মধ্যে দারুণ লড়াই চলছিল, কেউ তারা কম যায় না। ল্যানের ছোট ভাই ইউ তখন পেছনে ল্যানের ব্যাগ ধরে স্নোফি এবং ফিস্টকে টানাটানি করতে দেখে, আর চিৎকার করে সবাইকে সেটা জানিয়ে দেয়। স্নোফি তখন একটা মেয়েকে বন্দি করে মারার ভয় দেখায় সবাইকে, আর তারা পান্ডা ডিভাইসটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে সবাই প্রিন্সিপালের কাছে যায় আর পুলিশকে জানায়। পুলিশ বলে তারা চেষ্টা করবে পান্ডাটাকে খুঁজে আনার। অন্যদিকে লি অনেক অপরাধ ভোগে ভুগছিল। সে মনে করে তখন ফাংকে চ্যালেঞ্জ করে ফাইট না করলে এমনটা হতোই না, কিন্তু সবাই এসে লিকে বোঝায় এটা স্বাভাবিক একটা ঘটনা, এতে তার কোনো দোষ নেই। মাফিয়ার কিংয়ের কাছে পান্ডাটা এসে গেছে, এবার সে ওটা খুলে পেনড্রাইভ দিয়ে একটি সফটওয়্যার ডাউনলোড করতে যায়। তবে যখনই সেটা খুলতে যায় দেখে সেটিতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। হানকে পাসওয়ার্ডের কথা জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না। এরপর কিছু হ্যাকার নিয়ে সেটা হ্যাক করার চেষ্টা করে সে, তাও কোনোভাবে সেটা খুলতে পারে না। হঠাৎ হানের ফোনে ল্যানের মেসেজ আসে। এতে ল্যান বলে কাল তার জন্মদিন, তাই হান যেন অবশ্যই আসে। এটা দেখে মাফিয়ার লিডার পরিকল্পনা বানায় ল্যানকে অপহরণ করার, যাতে হান পাসওয়ার্ডটা তাকে দিয়ে দেয়। আর সে হানের ফোন দিয়ে ল্যানকে মেসেজ দেয় সে অবশ্যই থাকবে। পরের দিন সব বন্ধুরা ল্যানের জন্মদিনে তার বাড়িতে আসে, আর লি উপহার কেনার জন্য অন্যদের সঙ্গে বাহিরে যায়। হঠাৎ ল্যানের ফোনে মেসেজ আসে তার বাবার ফোন থেকে। সেটা দেখে ল্যান বাহিরে আসে, কিন্তু সেই মাফিয়ার লোকেরা তাকে অপহরণ করে নেয়। অপহরণ করার সময় সেখানে ভাগ্যবশত ফাং আর লি এসে যায়। তারা দুজনেই সাইকেল নিয়ে ওই গাড়িটার পিছু নেয়। গাড়িটাকে অনুসরণ করে তারা হানের ল্যাবে এসে পৌঁছায় এবং সেখানে ল্যানকে খুঁজতে থাকে। এদিকে মাফিয়ার কিং ল্যানের গলায় ছুরি ধরে সফটওয়্যারটির পাসওয়ার্ড জিজ্ঞাসা করতে থাকে। ল্যান বুঝতে পারে না, তাই বলে কিসের পাসওয়ার্ড। ল্যান না বুঝে তো সেদিন এই পাসওয়ার্ডটি সেভ করেছিল, তাই আবারও সেটা বলার কম্পিউটার সফটওয়্যারটি চালু হয়ে যায়। আর এদিকে ল্যানকে খুঁজতে গিয়ে লি স্নোফি এবং ফিস্টকে ধরে ফেলে, আর তাদের দুজনকে লি আর ফাং প্রচুর মারতে থাকে। সেখানে তখন মাফিয়ার লিডারের ডান হাত চলে আসে। সে একজন কুংফু মাস্টার, এ কারণে তারা দুজনে মিলেও তার সঙ্গে পেরে উঠছিল না। তাও লিকে ফাং বলে আগে তুমি ভিতরে যাও আর ল্যানকে বাঁচাও। মাফিয়ার লিডার তার ডিল নিয়ে ব্যস্ত ছিল, আর এই সুযোগে ইউ ল্যানের হাত খুলে দেয়, কিন্তু সেই লিডার তাকে দেখে ফেলে। লি তখন ভিতরে চলে আসে, আর গুন্ডারা সবাই এক এক করে তার সঙ্গে ফাইট করতে থাকে। এতজনকে লি একাই বেধড়ক মারতে থাকে। হানও তার হাতের বাঁধন খুলে ফেলে। মাফিয়ার লিডার এসব দেখে সেই যন্ত্রটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে হান, লি এবং ইউ তার পেছনে যায়, কিন্তু হঠাৎ সেখানে মাফিয়ার ডান হাত আবারও এসে পড়ে। আবারও লি আর ফাং একসঙ্গে সেই কুম্ফু মাস্টারের সঙ্গে লড়াই করতে থাকে, আর অনেক কষ্টে এক পর্যায়ে তারা তাকে হারাতে পারে। বাকিরা মিলে মাফিয়ারকে ধরে নেয়। এমন সময় পুলিশও সেখানে এসে পড়ে। পুলিশ সেই লিডার আর তার সঙ্গীদেরকে ধরে নিয়ে যায়, আর এরই মাধ্যমে এই সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।